শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি ও আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ গান বাজছে, তো এটা আমার বর আর কি বাজাচ্ছে। এটা রোজ দিনের কাজ ওর, মানে ও গান শুনতে খুবই ভালোবাসে। সকাল সকাল ও ঠাকুরের গান চালু করবেই আর করবে। ঠাকুরের গান দিয়ে সকালে যদি শুরু হয় খুব ভালো হয়, মানে দিনটা খুব সুন্দর যায় আর কি। তো এখন আমি আছি আমাদের আর কি রুমে, মানে ঘরে। তো ঘরের অবস্থা তোমাদের দেখাবো। সকাল সকাল সবার বাড়িতে বিশেষ করে এখন ঠান্ডার দিনে কেমন হয়, তো সেটাই তোমাদের দেখাবো। এখন আমি বিছানা গোছাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। যে আমাদের ঘরের অবস্থা দেখো তোমরা, এই যে সব কিছু এখনও এলোমেলো হয়ে আছে, এই সব কিছু এখন গোছাবো। এই যে আমি লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালিয়ে এই তোমাদের দেখাচ্ছি, কারণ দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি। দরজা যদি এখন খুলি তো গানের আওয়াজ একদম পুরা শোনা যাবে, তবুও শোনা যাচ্ছে একটু একটু। তো এই যে দেখো আমাদের বিছানার অবস্থা, তো এটাকে এখন আমি গোছাবো। এই যে আমাদের ঘর গোছানো কমপ্লিট। তো দেখো তোমরা আমার এই যে ছোট্ট ঘর কেমন লাগছে দেখতে। সকাল সকাল না আজকে আর কি খুব সুন্দর রৌদ্র দিয়েছে, তো সেই জন্য জানালাটা খুলে দিলাম, খুব সুন্দর রৌদ্র আসছে। তো এদিকে দেখো তোমরা আমার মেয়ে ওই যে বাইরে, ও ঠাকুরদার সাথে ওই যে বাইরে, ওই যে মেয়ে। তো বন্ধুরা এখন আমি চা খাবো। তো তোমাদের দাদাভাই চা বানিয়েছিল, তো তোমাদের দাদাভাই আর বাবা ওরা খেয়ে নিয়েছে। আর আমার অনেকটাই আর কি লেট হয়ে গেলো, কারণ মেয়েকে আমি চা খাওয়ালাম, সে সরি না, মেয়েকে চা খাওয়াইনি, মানে মেয়েকে খাওয়ালাম তো দুধ বিস্কুট সব মিলিয়ে আর কি। তো সেজন্য অনেকটা লেট হয়ে গেলো, কারণ মেয়েকে খাওয়াতে না অনেকটাই টাইম লাগে। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে, আমার জন্য রেখে দিয়েছিল তোমাদের দাদাভাই। তো এখন আমি চাটা আরেকটু গরম করে নেব, গরম করে নিয়ে আমি ফটাফট খেয়ে নেব, তারপর আবার রান্না বসাতে লাগবে। তো চাটা প্রায় আমার হয়ে গেছে গরম, তো আমি এখন ফটাফট ঢেলে নিই। তো আমি ভিজিয়েই খাই, কারণ শুকনা খেলে না অনেকেই শুকনা খায়, তো আমি শুকনা খাই না, ফটাফট খাওয়ার জন্য আর কি আমি ভিজিয়ে নিই আর কি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, আগে আমি ফটাফট খেয়ে নিই। এই যে মেশিন চলে গেছে, ধান ভেঙে তো মেশিন চলে গেছে। তারপরে এই যে কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম, কারণ তখন তো খুব ধুলো ছিল, তো সব ভিতরে আর কি রেখে দিয়েছিলাম। এই যে আমাদের ধান, তারপরে এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আমি উনানে রান্না করি, তোমরা তো জানোই আমি উনানেই রান্না করি। আর কি রান্না করব, কি সবজি করব সেটা বুঝতে পারছি না, কারণ সব কিছু শেষ। তো তোমাদের দাদাভাই গেল বাজারে, তারপর এই হাঁড়িতে আবার কালকে ধান আর কি চিরার ধান আর কি করেছিলাম আর কি, তাড়িয়েছিলাম, তো সেটা আর কি একটু তুলে দিতে লাগবে, তো সেটাও করতে লাগবে আবার। তো এই যে সবজির সব ঝুড়ি এখানে আমার, যেখানে সব ঝুড়িতে ভরা ভরা আর কি সবজি থাকে, বাজার থেকে নিয়ে আসে। এখন একদম আজকে কি বলবো, একদম সব খালি হয়ে আছে। কেননা খালি থাকে না, যদিও আমার সব ঝুড়ি আর কি এরকম আর কি খালি থাকে না, কিছু না কিছু থাকে। মানে বাজারের আর কি, যেমন আজকে শুক্রবার, তো শুক্রবার করে আর কি, শুক্রবার সোমবার আর কি বসে বাজার বসে, মানে হাট বসে। তো ততদিনই আর কি আমার থাকে, কারণ মানে সবজি থাকে। তো মাঝখানে আর কি বিয়ে ছিল তো কিছুদিন আগে, তো সেটার জন্য আর কি যেতে পারেনি তো আমাদের দাদাভাই আর কি বাজারে। তো সেই জন্য আর কি সব ঝুড়ি খালি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই গেছে আর কি বাজারে, তো সবজি নিয়ে আসবে, তারপর আমি রান্না করবো। কি নিয়ে আসছে সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমি আমাদের জমি থেকে এই যে ধনিয়া পাতা তুলতে গিয়েছিলাম, তো এইদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে। তো কী নিয়ে এসছে তোমাদের দেখিয়ে দিই সেটা। এই যে এখানে আমি রেখে দিতে বললাম, তো ঝুড়ি সব নিয়ে এসেছিলো।
তো এই যে অনেক কিছু নিয়ে এসছে, রাই শাক নিয়ে এসছে, বেগুন, বাঁধাকপি, মূলো। একটা জায়গায় আমি আর কি রেখে দিই। আমি সব ঝুড়িতে রেখে দিই সুন্দর করে সাজিয়ে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সবজি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই, সব সবজি একদম সব ঝুড়ি আমার এখন সব ঝুড়ি সুন্দরভাবে ভরাট হয়ে গেল। আর এই যে মাছ নিয়ে এসছে, তো এখন মাছটা আমি রান্না করব। তো আজকের মতো আমি এখানেই শেষ করব।